আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস মুমিনের উপর ফরজ করেছেন মুমিনের অন্তরের সমস্ত প্রকার জং দূর করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজা রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের পরীক্ষা করার জন্য। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করলাম যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজাকে ফরজ করেছি। কেন রোজা ফরজ করেছি জানো? যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা ঈমানদার হতে পারো। এই রমজানের রোজা কত দামি ও মুসলমান জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য মুমিনের উপর রোজাকে ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াগলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান শুরু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমানের দরজা সমূহ খুলে দেয়। আসমানকে আল্লাহ খুলে দেয়। আল্লাহ বলেন, দোজখকে তালাবদ্ধ করে দেওয়া হয়, দোজখকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলে দ্বারা বেঁধে রাখা হয়। ও মুমিনরা, তোমরা কি জানো এই রমজানের ফজিলত কেমন? এই রমজান কত ফজিলতময় মাস। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, তখন মায়ার নবী পেরেশান, কারণ পুরো একটা মাস রমজান মাস। এই রমজান মাসে কি পরিমাণ ইবাদত বন্দেগি করবে, মায়ার নবী সেই টেনশন করতেন। এরে আল্লাহর গোলাম, এজন্য আপনাদের পা ধরে বলবো, মুসলমান, এই রমজানকে কদর করেন, এই রমজানের সম্মানকে